দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। 1 ফেব্রুয়ারি থেকে লেবাননে বাংলাদেশ দূতাবাসে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ নিবন্ধন কার্যক্রম। দূতাবাসে আয়োজিত এক সভায় এই তথ্য জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। দূতাবাসের তথ্য মতে নারী পুরুষ মিলিয়ে দেশটিতে অনিয়মিত আছেন প্রায় 30,000 বাংলাদেশি। নিয়মিত হতে তাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন করতে হবে দূতাবাসে। জানানো হয় প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার জমা নেওয়া হবে আবেদনপত্র। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বাকি বিল্লাহ, প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ প্রায় 6 শতাধিক বাংলাদেশি। পর্তুগালে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রয়্যাল স্পাইসি। স্থানীয় সময় সোমবার বাংলা অধ্যুষিত এলাকা রুয়া দু বেনফোরমোসায় আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করেন পর্তুগালের সরকারি পিএস দলের নেতা রানা তসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আফজাল, সোহেল ও রাসেল। জানান রেস্তোরাঁয় বাংলাদেশি ছাড়াও ভারতীয়, আরবীয় সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান তারা। পরে কেক কাটা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের সরকারি গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন, লিসবন জামে মসজিদের ইমাম আবু সাইদ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। আমাদের রেস্টুরেন্ট রয়্যাল স্পাইসিতে আপনারা আমাদের খাদ্য তালিকায় আছে এশিয়ান কুজিনগুলো, আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল খাবারও আছে, গ্রিল বারবিকিউ আছে। আমাদের বাঙালি অধ্যুষিত এলাকায় যারা আছেন তাদের সবার জন্য আমরা খাবার পরিবেশন করি। তো আমরা চাচ্ছি একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য, যাতে করে মানুষ একটু ডিফারেন্ট টেস্ট পায়। আমি আমাদের সকল কমিউনিটি যারা আছে প্লাস অন্যান্য দেশি যারা আছে সবাইকে আমি ওয়েলকাম করব আমাদের রেস্টুরেন্টে আসার জন্য, এসে আমাদের খাবার অ্যাটলিস্ট টেস্ট করার জন্য। ওমানস মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড অ্যাওয়ার্ডস 2023 অর্জন করেছে লুলু এক্সচেঞ্জ। ওমানে ইংরেজি দৈনিক মাস্কাট ডেইলি প্রদান করে এই অ্যাওয়ার্ড। সোমবার এই উপলক্ষে ওমানে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। রাজধানী মাস্কাটের গোবরা এলাকায় হয় এই মতবিনিময় সভা। এ সময় বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সচল করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করে উভয় পক্ষ। প্রবাসীদের জন্য নেয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন লুলু এক্সচেঞ্জের মার্কেটিং ম্যানেজার বিনোদ কুমার দাস, বাংলাদেশ বিজনেস প্রধান আহমদুল্লাহ, মোহাম্মদ রফিকুল্লাহ সহ অন্যান্যরা। অবশ্যই এটা অনেক আনন্দের, আর আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে ওমানের যতগুলো এক্সচেঞ্জ কোম্পানি আছে এর মধ্যে থেকে আমাদের কাস্টমার এবং শুভাকাঙ্ক্ষীদের ভোটে আমরা মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে আমরা এবার অ্যাওয়ার্ড পেয়েছি, এবং এই বিশ্বস্ততা এবং আপনাদের ভালোবাসায় লুলু এক্সচেঞ্জ আরও সামনে এগিয়ে যাবে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।